আজ শুভ অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে পাঠ করছি স্বামী অপূর্বানন্দ রচিত জননী শ্রী সারদা দেবী পুস্তক থেকে। দক্ষিণেশ্বরে থাকাকালেই শ্রীমায়ের ঐশী শক্তি বিকাশের প্রথম সূচনা দেখতে পাওয়া যায়। গৌরীমা তখন দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করেছেন। তিনি শ্রী ঠাকুরের প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্না। শ্রী ঠাকুরের দিব্য সঙ্গ পাবার আশায় কখনো বা শ্রীমায়ের সঙ্গে তিনি নহবতে বাস করেন। উচ্চাঙ্গের সাধিকা জ্ঞানে ঠাকুর তাঁকে খুব স্নেহ করতেন এবং সাধন ভজনের অনেক উপদেশও দিতেন। একদিন শ্রী ঠাকুর নহবতে উপস্থিত হয়ে গৌরীমাকে কৌতুক ভরে জিজ্ঞাসা করলেন, বলতো গৌরদাসী, তুমি ঠাকুর ও শ্রীমা এ দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসো? গৌরীমা সহজ কথায় জবাব না দিয়ে গান ধরলেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। শ্রী ঠাকুর গানের তাৎপর্য বুঝলেন ও খুশি হয়ে হাসতে হাসতে নিজের ঘরে চলে গেলেন। কালীপদ ঘোষ, দানাকালী, তখনও দক্ষিণেশ্বরে আসা যাওয়া আরম্ভ করেননি। তিনি কুসঙ্গে পড়ে কুকার্যে রত হয়ে তাঁর পারিবারিক জীবন বিষময় করে তুলেছেন। তাঁর স্ত্রী শ্রী ঠাকুরের নাম শুনে একদিন কাঁদতে কাঁদতে দক্ষিণেশ্বরে এসে স্বামীর মন পরিবর্তনের জন্য কোনো মন্ত্র বা ঔষধের প্রার্থী হলেন। ঘোষপত্নীর কাতরতায় শ্রী ঠাকুরের মনে দয়ার উদ্রেক হলো। তিনি বিশেষ সহানুভূতি প্রকাশ করে তাঁকে নহবত দেখিয়ে বললেন, সেখানে একজন স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বলো, তিনি ঠিক ঠিক ঔষধ দেবেন। তাঁর বিবিধ মহৌষধি জানা আছে। এসব ব্যাপারে তাঁর শক্তি আমার চাইতে অনেক বেশি। পুরিবে বাসনা গিয়া জানাও তাহারে, আমি কিবা জানি তিনি আমার উপরে। মুথিকার বলছেন। শ্রীমা তখন পূজার আয়োজন করছিলেন। তার মন করুণাময়ের রাজ্যে বিচরণ করছে। তিনি ঘোষপত্নীর মুখে তাঁর সব দুঃখের কাহিনী শুনে বিশেষ দুঃখ প্রকাশ করে বললেন, আমি আর কি জানি বাছা, যিনি তোমায় পাঠিয়েছেন তিনি নানা রকমের ঔষধ জানেন, তুমি তাঁর কাছেই যাও। বিপন্না নারী তাঁর কাছে ফিরে যেতে শ্রী ঠাকুর নিজে কিছু না করে পুনরায় ওই স্ত্রীলোককে নহবতেই পাঠালেন। এইভাবে ওই স্ত্রীলোককে 3 বার যাতায়াত করতে দেখে শ্রীমায়ের হৃদয় বিগলিত হলো। তিনি ওই তাপিতা নারীকে নানাভাবে আশ্বস্ত করে পূজার একটি বিল্লপত্র তার হাতে দিয়ে করুণ স্বরে বললেন, বাছা, এটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। বিল্লপত্র দিয়া মাতা কহিলেন তাঁরে, বাসনা পুরিবে, এই লয়ে যাও ঘরে। পুথিকার বলছেন। ঘোষপত্নী শ্রীমা প্রদত্ত ওই আশীর্বাদ মাথায় তুলে নিলেন। যথাকালে শ্রীমায়ের অমোঘ আশীর্বাদ সফল হয়েছিল। অচিরে কালীপদ ঘোষের মন পরিবর্তিত হল এবং তিনি শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ভক্তে পরিণত হলেন এবং ওই ঘটনা অবলম্বনে শ্রীমায়ের কৃপাহস্ত উন্মোচিত হল।